সম্পত্তির জন্য আমি আমার বাবাকে পর্যন্ত পুড়িয়ে মেরেছি, আর এই সম্পত্তির জন্য আজ এই ঘরে আবার তোকে পুড়িয়ে মারবো। আমি পারবো না, আমি কিছুতে সই করবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ? ওই রাজা মস্তান পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। সে কি? ওই রাজা মস্তান আপনার উপর টার্গেট করতে পারে বলে বড়বাবু আপনাকে এই থানায় গিয়ে শেল্টার নিতে বলেছেন। আরে এই জন্যই শালা ওই পশ্চিম বাংলার পুলিশ পাবলিকের হাতে এত মার খায়। শালা একটা ছিচকে মোস্তানকে এরা কায়দা করতে পারে না। কিন্তু ওই রাজা মোস্তানের ব্যবস্থা এবার আমি করব। আপনি কি তাহলে থানায় যাচ্ছেন স্যার? না, আমি ওই রাজাকে খুঁজে বের করতে যাব। ওই শালাকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আর তোমাকে একটা বিশেষ কাজের ভার দিয়ে গেলাম। যেভাবেই হোক ওই শালি শয়তানিকে দিয়ে এই দলিলে সই করাবে, আর সই না করতে চাইলে ওই চাবুক দিয়ে ওর গায়ের জ্যান্ত চামড়া তুমি তুলে নেবে। এই নাও চাবুক আর দলিল। বাবা, 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 আপনি কথা বলুন বাবা, আপনি চোখ মেলে তাকান। কি অসহ্য যন্ত্রণা! বাবা, বাবা, আপনার জ্ঞান ফিরেছে বাবা, আপনি ঠিক আছেন তো? এই ছুকরি, ওর কথা বাদ দিয়ে আগে এই দলিলে সই কর। এটা আমার সবার ঘর। আমি করবো, তবু কখনো ওই দলিলে আমি সই করবো না। তবে মোর হারামজাদি। তুমি মা এমন একটা দানবের হাতে লাঞ্ছনা সহ্য করছো? তুমি তো নারী, তুমি তো দেবী, তুমি তো মা, তুমি তো আত্মা শক্তি, মা মায়ার শক্তি স্বরূপিণী, দানব দমনে মা শক্তি। তুমি যাবো মা, তুমি যাবো তোমার এই সংহার মন্দিরে। তুমি জেগে ওঠো মা, তুমি জেগে ওঠো। কি ভেবেছিস শয়তান তোরা? নারী মাত্র ভীরু দুর্বল কাপুরুষ, তাই না রে? নারী বসে না, যে নারী মমতাময়ী হয়ে মায়ের মতন সে অসুর নিধন করতে পারে। বাবা, আমারই ঘরে তুমি কোথা থেকে এলে? আপনার ঘর মানে? হ্যাঁ, আমি তো এই বাড়ির কর্তা আশুতোষ মল্লিক। আশুতোষ মল্লিক? তার মানে আপনি আমার কর্তা বাবু? হায় ঈশ্বর, আপনি এখনো বেঁচে আছেন? আমি এখনো বেঁচে আছি, বেঁচে আছি। আরে তুই আমাদের মাধব না? কর্তা বাবু, হ্যাঁ, এই দিনটা দেখার অপেক্ষায় আজও বেঁচে আছি কর্তা বাবু। ঈশ্বর বড়ই করুণাময় কর্তা বাবু। তাই তো আপনাকে আবার এই সংসারে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আপনি বিস্মৃতির অন্ধকারে আমি বোধহয় অনেকগুলো বছর আমি হারিয়ে ফেলেছি। কিন্তু আজ আমার সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে। আমার দুই শয়তান মহেশ আর গোবরাম, আমার বড় ছেলে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করবার জন্য এই গোটটাই আমাকে দরজা বন্ধ করে চারদিকে আগুন ধরিয়ে দেয়। আমি অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করতে করতে আমি যেন জ্ঞান হারিয়ে ফেললাম। আর আপনি মারা গেছেন ভেবে বড় বাবু আপনার দেহটা কি
বস্তায় ভরে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। তারপর কোথায় কিভাবে কেমন করে যে বেঁচে উঠলাম তা বোধহয় ঈশ্বরই জানেন। কিন্তু তুমি কে মা? তুমি কে? আমি আপনার ছোট ছেলে অভাগিনী স্ত্রী বাবা। আমার আমার গোবরবের স্ত্রী। হ্যাঁ, আমার সেই ছোট্ট গোবর ছেলেটা আজ আজ এত বড় হয়ে গেছে যে গোবরম তোমাকে বিয়ে করে বউ হিসাবে নিয়ে এসেছে। এই মতো আমার গোবরম কই? গোবরম ওই বড় বাবুর অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে ছোট বাবু এ বাড়িতে পালিয়ে গেছে। এই কথাটা শোনার জন্য তুমি আমাকে আজও বাঁচিয়ে রেখেছি ঠাকুর। অভিনবের মতো গোবরম আমার জীবন থেকে হারিয়ে গেল। অভিরাম অভিরাম আবার কি করতে বাবু? আমার আর এক অবাকা সন্তান অবিকল গোবরমের মতো দেখতে আমার আর এক যমজ সন্তান। যমজ সন্তান? হ্যাঁ, ওর যখন 5 বছর বয়স তখন আমার এই ছোট্ট অবিরাম প্রতিদিন নিয়ম করে স্কুলে যেত। একদিন বাড়ি ফেরার পথে ও স্কুল থেকে পিছছিল একদল যাযাবর থেকে চুরি করে নিয়ে পলা। আর ওই রাজাই যে আপনার হারিয়ে যাওয়ার এক সন্তান অভিরাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দিগন্তদা তুমি? অনেকক্ষণ আগে এসেছি দুর্গা, এবং এসে এই ফ্যামিলির এমন মর্মান্তিক কাহিনীগুলো শুনে আমি তাজ্জব বনে গেছি। ওই মহেশ মল্লিক যে একটা এত বড় ক্রিমিনাল আমি ভাবতেই পারিনি। ওসব কথা এখন থাক দিগন্তদা, কিন্তু রাজা কোথায় দিগন্তদা? রাজা নাকি পুলিশের কবল থেকে পালিয়ে গেছে। এই ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাসের হাত থেকে পালিয়ে যাওয়া তো সোজা নয় দুর্গা। আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। বাবু কি বললে তুমি? তুমি রাজাকে? হ্যাঁ দুর্গা, জানি আইন হয়তো আমাকে বেঈমান বলবে, কিন্তু আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে যাই। তাই তো এই মহেশ মল্লিকের মোকাবিলায় আমি এই রাজাকে এগিয়ে দিলাম। রাজাকে ওই রাজাই যদি আমার অভিনব হয় তাহলে তাকে এভাবে নষ্ট হতে দেবেন না। আপনি আমার কাছে ফিরিয়ে দিন, আমি আপনার হাত জোড় করে অনুরোধ করছি ইন্সপেক্টর। ছিছি, এই কি করছেন কাকা বাবু? কাকা বাবু আপনি মানে তুমি আমাকে সেদিন এসে ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলেন না কাকা বাবু? দিগন্ত তারপরে আমার এই সেই বাল্যবন্ধু লেফটেন্যান্ট কর্নেল গৌরব বিশ্বাসের ছেলে। হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ। বাবা কার্গিল যুদ্ধে শহীদ হন, আর সেই দুঃখে মাও মারা যান। আর আমি মামা বাড়িতে থেকে কোনো রকমে মানুষ হয়েছি। দারোগা বাবু, আপনি তো তাহলে আমাদের নিজেদের লোক। আপনি আমাদের বাঁচান দারোগা বাবু। আমার ফ্যামিলির ভালো মন্দের দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিলাম দিগন্ত। আমি আপনাকে কোথাও দিলাম কাকা বাবু, ওই মহেশ মল্লিকের সমস্ত কুকীর্তির সাজা আমি তাকে দেবই দেব। তার আগে চলো দিগন্তদা, আমরা সবাই ছুটে যাই আমার স্বামী আরে রাজার সন্ধানে। না না ডার্লিং, আর আমি তোমাকে এভাবে এত কষ্টে ফেলে রাখবো না। আজই আমি তোমাকে নিয়ে যাব। তা কি করে সম্ভব মহেশদা? আপনার সঙ্গে যে আমার এখনো ডিভোর্স হয়নি, আর ডিভোর্স না হলেই তুমি আমাকে বিয়ে করবে কেমন করি? কি বোকা মেয়ে!
স্বামী স্ত্রী একসাথে এক ঘরে বসবাস করলে ডিভোর্স ফাইল করা যায় নাকি? তাহলে তুমি আমার কাছে গিয়ে থাকবে, আর যতদিন না তোমার ওই ডিভোর্স হচ্ছে ততদিন আমি ওই 5 স্টার হোটেলে আমি তোমাকে রেখে দেব। কিন্তু আর কোনো কিন্তু নেই, আর কোনো কিন্তু নয় মাই সুইট হার্ট। পরমকে আমি ওভার ডিউটির কাজ দিয়ে কারখানায় আটকে রেখেছি। এটা আমাদের পালানোর একটা মোক্ষম সুযোগ। চলে এসো ডার্লিং। তাই যাচ্ছি। আজ আজ আমি আমার স্বামী সংসার ছেড়ে তোমার হাত ধরে ওই নতুন জীবনের পথে পাড়ি দেব। মাত্র 5 মিনিট আমি তোমার কাছ থেকে ভিক্ষা চাইছি। কি ব্যাপার পরম, ডিউটিতে ফাঁকি দিয়ে তুমি অসময়ে চলে এলে যে? আপনার ডিউটি চেয়েছে আমার জীবনের শেষ কর্তব্যটুকু পালন করা যে আমার কাছে ভীষণ জরুরি স্যার। তাই তো আজ আমি আপনার চাকরিতে রিজাইন দিয়ে আমার শেষ কর্তব্যটুকু পালন করতে এলাম। কি এমন কর্তব্য যে যার জন্য তুমি ওই চাকরিটাই ছেড়ে দিলে? একজন মানুষ শুধুমাত্র আমাকে ভালোবেসে তার আত্মীয় স্বজনদের ছেড়ে 5টা বছর আমার পাশে পাশে থেকেছে, আজ আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় তাকে শেষ বিদায় জানানোটা কি আমার কর্তব্য নয় স্যার? কি বললে তুমি? আমি জানি লাভলি, আজ আর তুমি আমায় এতটুকু ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে সেই আগের মতোই ভালোবাসি লাভলি। আর সেই জন্যই তো অভাবের দাম নাই তোমার যে গয়নাগুলো আমি বন্ধক দিয়েছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়ে আমি তোমার হাতে তুলে দিতে এলাম। আমার গয়না তার মানে? ওর কথাকে বেশি পাত্তা দিও না লাভলি, ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে না চাইছে। স্যার, না, আমি কাউকে কোনো ইমোশনালি ব্ল্যাকমেল করছি না, বরং আপনাদের দুটি জীবনের মেলবন্ধন ঘটিয়ে নিজের জীবনটাকে আমি ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। যাও লাভলি যাও, আমার মতো ভিখারির কুড়ে ঘর ছেড়ে অপরন্ত সুখের রাজপ্রাসাদে গিয়ে রাজরানী হয়ে থাকবে। যাও, আমি তোমায় হাসি মুখে বিদায় জানালাম লাভলি, হাসি মুখে। চলে এসো লাভলি, চলে এসো। ওর ওই অভিনয় দেখে অযথা টাইম নষ্ট করো না। চলে এসো আমার সঙ্গে। এই পরিবারের মান সম্মানকে পথের ধুলোয় মিশিয়ে দিয়ে এই বাড়ির বউকে ফুসলিয়ে নিয়ে আমি তোমাকে পালাতে দেব না শয়তান। ওদেরকে যেতে দে শুভ। নিজের অভিমানের বসে কখনো কোনোদিন কারো সাথে আপোষ করো না দাদা। শুভ, বৌদিকে তুমি জোর করে আটকে রাখো, প্রয়োজনে তোমার অবাধ্য স্ত্রীকে শাসন করো। আর আমি আজ এই শয়তানটাকে বুঝিয়ে দিচ্ছি, অন্যের ঘর ভাঙার পরিণাম কতখানি ভয়ঙ্কর হতে পারে, কতখানি এই মহেশ মল্লিকের গায়ে হাত তোলার পরিণামটা কি হতে পারে এবার তো নিশ্চয়ই বুঝতে পেরেছো ভাইয়া। চলে এসো। একই হলো রে ভাই, এসে যদি আমি মরে যেতাম। না দাদা না, তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি আমায় কথা দাও দাদা। বাবা মাকে
বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু কিন্তু বাবা মা ফিরে এসে যখন তোর খোঁজ করবে, আমি ওদেরকে কি জবাব দেবো রে ভাই? বলবে বলবে তাদের শুভম নিজের ভাগ্যের সন্ধান করতে বহু দূর দেশে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। শুভম, কথা বলছিস না কেন রে ভাই? কথা বল, চোখ মেলে তাকা। তোর চোখ দুটো স্থির হয়ে গেল কেন? তবে কি তুই না? কথা বল, কথা বল ভাই। একটি বার তুই শুধু কথা বল। শয়তান মহেশ মল্লিক, তোমাকে আমি ছাড়বো না শয়তান। কিন্তু তার আগে আমি মা বাবাকে বাড়িতে ফিরিয়ে আনবো। শেষবারের মতো তারা দাদাই শুভমকে একটুকু চোখের দেখা। না না, শুভম নেই জানতে পারলে মা বাবা যদি সেই শোক সহ্য করতে না পারে, যদি কোনো ঘটনা ঘটে যায়, তার চেয়ে মা বাবাকে আমি বলবো শুভম নিজের ভাগ্য করতে অনেক দূর দেশে চলে গেছে, অনেক দূরে। বাবু মশাই, ভিক্ষে দিন, একটি টাকা ভিক্ষে দিন। আজ 3 দিন হলো আমরা কিচ্ছু খাইনি। বাবু মশাইরা দিন না বাবু, দিন না, কিছু ভিক্ষে দিন বাবু মশাইরা। ওভাবে ভিক্ষে চাইলে কেউ তোমাদের ভিক্ষে দেবে না কৈলাস কাকা। তার চেয়ে এসো আমরা কাতর কণ্ঠে প্রার্থনা করে বলি, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, মুখের পানে চাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, মুখের পানে চাও। কিছু ভিক্ষে দিন না, কিছু ভিক্ষে দিন না, কিছু ভিক্ষে দিন। দুঃখের চিতা ধু ধু জলে চলবে যে পথ পালা চলে, দুঃখের চিতা ধু ধু জলে চলবে যে পথ পালা চলে, মরণ নদীর অথই জলে, ওই জলে না, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, মুখের পানে
কন্যা একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, মুখের পানে চাও গো বাবু, মুখের পানে চাও। হ্যালো, দয়া করে আপনারা কেউ আসন ছেড়ে উঠবেন, আমাদের অনেক দৃশ্য বাকি আছে। আপনারা দয়া করে বসে পড়ুন, আমাদের অনেক দৃশ্য বাকি আছে, বই এখনো শেষ। এসেছেন বুঝি? এই নিন, এই নিন, আমি আপনাদের তুমি তোমার হাতের এই ত্রিশূল, ত্রিশূল এই তো এই তো এই তো সেই ত্রিশূল। ওগো, তোমার মনে নেই দুর্গার সাথে সাথে গৌরী বলেও যে আমাদের আর এক মেয়ে ছিল? গৌরী, গৌরী। আমার মনে পড়েছে, সে তো বহুদিন আগের কথা। অনেক ছোটবেলায় দুর্গার গৌরী নিয়ে আমি চড়ক মেলাতে গিয়েছিলাম। সেখানে দুই বোন বাহানা ধরেছিল হাতে উল্কি করে ত্রিশূল আঁকবে। উল্কি? সেই মতে আমি তোদের দুই বোনের গৌরী ত্রিশূল আঁকাই। তারপর তারপর কি হলো? হঠাৎ একটা কাল বৈশাখীর ঝড় উঠলো, আর সেই কাল বৈশাখীর তাণ্ডব সব কিছু উলট পালট করে দিল। সে কি? আমরা হারিয়ে ফেললাম আমাদের সেই গৌরীকে। কোথায় যেন তাকে কেড়ে নিয়ে চলে গেল। সে কি? কিন্তু আজ তোমার ওই হাতে আঁকা ওই ত্রিশূল দেখে আজ যে আমার নতুন করে আমার সেই গৌরীর কথা মনে পড়লো। মা, বলো না মা, কে তুমি? কোথায় কোথায় এঁকেছিলে এই ত্রিশূল? তা তো জানি না, তবে আমার নাম ঝুমরি, ওই বস্তিতে থাকি। আর আর আপনার এই কঠিন প্রশ্নের উত্তরটা দিতে পারবে একমাত্র আমার দাদা। দাদা? একটি গাধা, নিজেদের রক্তকে উনারা যখন নিজেরাই চিনে নিয়েছে, তাতে তো আপত্তি কিসের গমে? তার মানে আমি? তুমি কি এখনো বুঝতে পারলে না এই মাকড়াটা তোমার আসল দাদা নয়? তাও যদি হতো, সে কি তোমার এমন বাজে ধান্দায় নামাতো? কিন্তু কিন্তু তুমি কে বাছা? আমি হিজড়ে গো মাসিমা, আমি হিজড়ে। পরিচয়টা শুনে ঘেন্না ধরে গেল, তাই না? এ সমাজও তাই করে। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলি, ওগো ঠাকুর, তুমি কতই করুণাময়। এদের মতো সুস্থ মানুষ করে না করে তুমি আমায় এই পৃথিবীতে হিজড়ে করে পাঠিয়েছিলে বলে এদের মতো সন্তানের লাথি খেয়ে আমাকে পথে পথে ভিক্ষে করতে হয়নি। কি বললে? ওনাদের সন্তানরাই ওনাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আরে মাহে, আমাদের ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তাতে কি হয়েছে গো বাবু? তোমাদের মেয়ে ঝুমরির নকল পরিচয়টা মুছে দিয়ে গৌরীর আসল পরিচয়টা যখন দিয়েই দিলে, তখন তোমাদের আর অসুবিধে কোথায় গো বাবু? এতেও তো তোমাদের কোনো অসুবিধাই নেই, কি গো মেয়ে? না, আমি মানি না। গৌরী, শুধুমাত্র উল্কি দিয়ে আঁকা একটা ত্রিশূল দিয়ে কখনো প্রমাণ হয় না যে আমি ওনাদের মেয়ে। এর জন্য আরো প্রমাণ চাই, প্রমাণ। রাজা, আমি তুলিনি তালা করে দেখু। কেন এলে? তুমি বলো কেন এসেছো?
সালে রাজা নয়, ওই রাজারই মতো দেখতে ওই মহেশ মল্লিকের ভাই গোবারাম। হ্যাঁ গো, হ্যাঁ আমি তো গোবালামই গো। এই মেয়েটা আমাকে তখন থেকে শুধু লাজা করে যাচ্ছে। আমি আমার বউয়ের কাছে যাবো গো, আমার বউয়ের কাছে যাবো। বউয়ের কাছে নয় রে পাগলা, তোকে একেবারে আমি ভগবানের কাছে পাঠিয়ে দেবো। আমার নয়, ও আমার জামাই হয়। ওর কোনো ক্ষতি চাইলে তোমাকে আমি হুঁশিয়ার, ও তোমার জামাই হোক আর যেই হোক, ও এখন আমার শিকার। তাই তোকে একেবারে আমি স্বর্গে পৌঁছে আমি তোমার চোখে যাবো না। আমি আমার বউয়ের কাছে যাবো গো। আমাকে তাহলে বলছি, তাহলে আমি আমার বউয়ের কাছে যাবো। এবার মার পাগলা। আজের ভজার এটা ফেলে দে রাস্কেল, মাথাটা আমি উড়িয়ে দেবো। একই তাজ্জব ব্যাপার, সারা হিজড়ের হাতে পিস্তল। আমি হিজড়ে নয় রে রাস্কেল, আমি সিআইডি ইন্সপেক্টর। আর আমি ওর অ্যাসিস্ট্যান্ট রজত গুপ্ত। আমি না, আমি পালাই। আমি আমার বউয়ের কাছে যাবো গো। আমি বউয়ের কাছে যাবো, নইলে আমি মেরে ফেলবো। আমি পালাই। মহেশ মল্লিকের শিকড় অপরাধের শিকড় অনেক দূর পর্যন্ত সরেছে, তাই তাকে ধরতে আমাকে হিজড়ার ছদ্মবেশ ধারণ করতে হয়েছে। এখন বল এখানে কে গোবরামকে খুন করতে পাঠিয়েছে? বল রাস্কেল, কে গোবারামকে খুন করতে পাঠিয়েছে? বলছি স্যার, বলছি আমাকে 10,000 টাকার লোভ দেখিয়ে মহেশ মল্লিক ও গোবারামকে খুন করতে পাঠিয়েছে, আর ওই ঝুমরিকে তার গোপন গোডাউনে নিয়ে যেতে বলেছে। দাদা, আর একটা সত্যি কথা বলো তো, সত্যিই কি আমি তোমার নিজের মায়ের পেটের বোন? আজ আমি সব সত্যি বলবো রে, তুই আমার নিজের বোন নস। বাবুজি ছোটবেলায় তোকে সেই চড়কের মেলা থেকে কুড়িয়ে এনেছিল। দাদা, এরপরেও কি তুই আমাদের অবিশ্বাস করবি মা? মা, এবারেও কি আমাদের মুখ ফিরিয়ে থাকবি? মা, আয় বাবা, আয় কবি, আয় বাবা, আয় কবি, আয় শুভবতী সম্পূর্ণ ভদ্রলোকের দল, যারা মোটা টাকা ঘুষ দিয়ে লুকিয়ে বইয়ের পেটের ভরে ছবি তুলিয়ে সেটা যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে নষ্ট করে দিয়ে পুত্র সন্তানের জন্য অপেক্ষা করো। তারা যে সচক্ষে দেখো। ছেলেরা নয় গো, মেয়েরাই তো বাবা মায়ের মর্ম শুধু বুঝে। আর সেই মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায় তখন সে তার শ্বশুর আর শাশুড়িকে কুকুরের অধম করে রাখে। আমি এসেছি বাবা, আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, কিন্তু এই চোরটাকে ফিরিয়ে নিয়ে গেলে তোর আমার সম্মান আমি আমরা ওই বাড়িতে ফিরে গেলে তোর বউ আবার বাড়ি ছেড়ে চলে যাবে না তো? চলে গেছে মা, মহেশ মল্লিকের হাত ধরে সে আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। আর তোমাদের শুভ কি হয়েছে? কিছু না বাবা, আগে তোমরা বাড়ি চলো, তারপর আমি তোমাদের সব বলবো। পরম, আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে তোমরা আবার ফিরে চলো মা, নইলে কিন্তু আমি আত্মহত্যা নারী পরম না, আত্মহত্যা তুই করিস না। আমরা তোর সাথেই যাবো বাবা। কি গো, যাবে না? নিশ্চয় যাবো আরতি। ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। ওরা আমাদেরকে
আজ আমরা আমাদের হারানো মেয়ে গৌরীকে ফিরে পেলাম। গৌরী কে মা? তোর ছোট বোন। তোর মনে নেই অনেক দিন আগে এক ঝড় জলের রাত্রে আমাদের গৌরীমা হারিয়ে গিয়েছিল? মনে পড়ে সেই গৌরীকে? এই এই আমাদের সেই গৌরী। গৌরী, তুই আমার ছোট বোন গৌরী? হ্যাঁ দাদা, আই বোন, আমি তোমার ছোট বোন আই গৌরী। বোন, আয় কাছে আয়। দাদা, ভগবান তোমাকে অশেষ ধন্যবাদ। আমার ঝুমরি বোনটা যখন তার আসল পরিচয় ফিরে পেয়েছে তখন আমার আর মধ্যেও কোনো অসুবিধা নেই। চলুন স্যার, আমায় কোথায় নিয়ে যাবেন চলুন। না বাবু, না, মহেশ মল্লিকের অপরাধের শিকড় অনেক দূর ছড়িয়েছে বলি ওই শয়তানটাকে ধরার জন্য আমি জান দিতেও প্রস্তুত আছি স্যার। বলুন বলুন আমায় কি করতে হবে? মহেশ মল্লিকের কথা মতো তুমি এই ঝুমরিকে তার গোপন 7 নম্বর গোডাউনে নিয়ে যাবে। স্যার কিন্তু গোপালাম যে আমার হারিয়ে গেল। ওর যদি আবার কোনো বিপদ হয়? আমাদের লোক সাদা পোশাকে গোবারামকে সবসময় নজর রাখছে, কারণ গোবারাম মহেশ মল্লিক আরেকটা শিকার ধরার টোপ। এবার আসুন, শয়তান মহেশ মল্লিককে ফাঁদে ফেলতে আমরা এক নতুন নাটকের সৃষ্টি করব, আর সেই নাটকের নাম হবে মহিষাসুরমর্দিনী। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় হোটেল মুনলাইটের সমস্ত অতিথিদেরকে নৃত্য এবং সুরের মূর্ছনায় মোহিত করতে আসছেন নবাগতা নৃত্যশিল্পী মিস তানিয়া। তোর পেলা মরে থাকলে জবানি আপনে গলে লাগা রাজাজি বাজা বাজি কি না বাজি बहुत बढ़िया नाच, अच्छा बहुत बढ़िया नाच। लेकिन महेश बाबू, हमारा माल कहाँ? माल এই তো সেরছি আপনার চোখের সামনে। अरे जय सिया राम, जय सिया राम।
इतना खूबसूरत चिड़िया, अरे हम तो कभी समझाते पारছি ना कि इतना कम रुपया में इतना बढ़िया माल। অসভ্যের মতো আমার এসব জায়গা কি বলছো? খুব সুন্দর চিড়িয়া, বড় মাল মাস্টার, এই লোকটা আমার নামে বাজি যাতা কি বলছি? আমি তো তোমার মতো এই ডাবকা মালের দাম মাত্র 3 লাখ টাকা। 3 লাখ টাকা? তার মানে ये लीजिए महेश बाबू, पूरा 3 लाख ही है। থ্যাংক ইউ স্যারজি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেঈমান বিশ্বাসঘাতক, আমাকে বিয়ে করার লোভ দিয়ে কি এখানে এনি আর তুমি আমাকে বিক্রি করে দিতে চাও? বিয়ে? এই মহেশ মল্লিক এতটাই বোকা নাকি যে এটা তোমার মতো সেকেন্ড হ্যান্ড মাল নিয়ে তার বিয়ের বাসর সাজাবে? মাস্টার, মাল হ্যান্ড ওভার করে গেলাম। ठीक है ठीक है। এবার আমি আমার অনেক দিনের শখ ছিল ওই মহিষাসুর মর্দিনী নাটকের শুটিং করে মহালয়ার দিন কোনো একটা টিভি চ্যানেলে রিপ্লে করব। যাক, সেই স্বপ্ন আমার পূর্ণ হতে চলেছে। আপনার এই 3 লাখ টাকা দিয়ে আমি এখন শুটিং করতে চললাম। কেউ না, কেউ না, দাঁড়াও, মইদা দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। কোথায় পালাবি শয়তানি? অন্যের ঘর ভেঙে দিয়ে নিজের সংসারটাকে ছাড়কাট করতে তো লজ্জা করলো না? কে তুমি? যে দেখ আমি কে? আর আমি তোমাদের এই মিথ্যে ষড়যন্ত্রের আরেক শিকার, দিগন্ত। আমি অন্যায় করেছি। আমি সেই দিন আমি স্বীকার করছি, আমি সেই দিন মিথ্যে ষড়যন্ত্র করে আমার স্বামীর কাছে আমি তোমাদের বিয়েটা ভেঙে দিয়েছিলাম। কেন রে শয়তানি? আমরা তোর কি এমন ক্ষতি করেছিলাম যে যে আমার বাবা মা তোর কি ক্ষতি করেছিল যে তাদেরকে তুই পথে নামিয়েছিস? আমাকে ক্ষমা করে দাও। শেষ করে দাও। মেরি ফেলো, হ্যাঁ ভাই, মারো দুর্গা মারো। আমি যে অন্যায় করেছি এই কলঙ্কিত মুখ আমি আর এই সমাজে দেখাতে পারবো না। এই শয়তানের বাচ্চা ছেড়ি আমাকে জাল নোট দিয়ে দেখি পুলিশ অফিসার দিগন্ত আর এই দুর্গা, তোমরা দুজনে মিলে চক্রান্ত করে আমাকে জাল নোট দিয়ে। আরে শয়তান, আমরা এইভাবে চক্রান্ত না করলে হয়তো এই মেয়েটাকে বাঁচানো যেত না। এবার তোরাও বাঁচবি না দুর্গা, আমার সঙ্গে বেইমানি, তোদের সব কথা কাজ আমি এখানে বললাম। এই শালা, এই মেয়েগুলো চাইতে জল। এবার এবার তোরা মর। একই গুলি নেই, গুলি শেষ, আমি তবে পালাই। শয়তানের বাচ্চা মহেশ মল্লিক, তোকে আমি ছাড়বো না রে শয়তান। এ তোমার কি সর্বনাশ হয়েছে? কেন তুমি এখানে এলে বলো, কেন এলে, কেন? আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম গবু। সঙ্গে 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 জানো, আমার বাবার সাথে দেখা হয়েছিল গো। বাবা আমাকে বললো, বাবা আমাকে
ভেসে যাচ্ছে কেন? কি হয়েছে? আমার আমার কোথার কি হয়েছে? মহেশ বলি সুরবাকে গুলি করেছে কাকা বাবু। না এ হতে পারে না। আমার তো কিছুক্ষণ আগেই পদে দেখা হয়েছিল। আমি আমার সমস্ত পরিচয় দিয়ে আমার সব কথা বলেছিলাম। আর সেই কথা শুনেই ছোট বাবু পাগলের মতো ছুটে এসেছিল তোমার সাথে দেখা করার জন্য। এখানে না এলে আমার ছোট বাবুর কিচ্ছু হতো না, কিচ্ছু না। দিগন্ত দা, তুমি একে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও দিগন্ত দা। হ্যাঁ আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি দুর্গা। না আর আর তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না গো। আমি আর চলে যাচ্ছি গো। বাবু না, তুমি এমন কথা বলো না। তুমি তুমি আবার ভালো হয়ে যাবে গো ছোট বাবু, আবার ভালো হয়ে যাবে। আরে খোকা, তোকে নিয়ে আমি আমার ভাঙা সংসারটাকে সাথে ওরে বাবা। বাবা আমার গো, আমার না আমার को বলি না চল নেই গো বাবা, চল নেই। তাই আমাকে ছেড়ে তুমি কথা বলছো না কেন? তুমি একটিবার সারা দাও। তোমার চোখের তারাগুলো দাঁড়িয়ে গেল কেন ছোট বাবু? চুপ চুপ, তোরটাকে ও না অভিমান করেছে। দেখবি আমার ডাকে না আমার কেমন সাড়া দেবে। তুই কথা বলো বাবা, একটিবার শুধু আমাকে বাবা বলে ডাক। দিগন্ত দা, কথা বলবে না কাকা বাবু, উনি আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছেন। আজ শুটিং হবে মহিষাসুর মর্দিনী নাটকের শুটিং। আর সেই নাটক আপনারা আগামী মহালয়ে টিভির পর্দায় দেখতে পাবেন। আর সেই জন্যই তো আমি ওই নাটকের এক বিশেষ চরিত্র গণেশ সেজে এখানে উপস্থিত হয়েছি। কিন্তু কিন্তু লক্ষ্মী, সরস্বতী, মহিষাসুর ওরা কোথায় এখনো এসে পৌঁছায়নি। শুটিং হবে কখন? শুটিং হবে না। হবে না? হবে না কেন স্যার? মুম্বাই থেকে আমার প্রডিউসার আমাকে ফোন করেছিল। হ্যাঁ বলেছেন শুটিং নাকি ওই সেখানেই হবে। আর এই লক্ষ্মী, সরস্বতী, দুর্গাকে নিয়ে আমাকে এখনই ওখানে যেতে হবে। হ্যাঁ ওদেরকে তুমি এখনই তৈরি হতে বলো। না মানে বলছিলাম কি স্যার, শুটিং না হোক, যখন মেকআপ যখন হয়েই গেছে তখন একবার ওই ড্রেস রিহার্সালটা হয়ে যাক না। দূর, কি পাগলের মতো কথা বলছো? আমি এখনো মহিষাসুরের মেকআপেই নিলাম না। তুমি তো কলির মহিষাসুর গো বাবু, তুমি কলির মহিষাসুর। আর এমনিতেই তোমার যা চেহারা, তাতে আর মেকআপের কোনো প্রয়োজন নেই। এ কি, তোমাকে লক্ষ্মীর মেকআপ নিতে বলা হয়েছিল না? আমি যে কলির লক্ষ্মী। লক্ষ্মীর ঝাঁপির বদলে অস্ত্র কেন? কলির লক্ষ্মীর হাতে লক্ষ্মীর ঝাঁপি থাকে না গো বাবু, থাকে ওই মহিষাসুরের মুন্ডু কাটবার কাটারি। সামান্য একটা বস্তির মেয়ের এত দুঃস্পর্ধা, সে কিনা আমায়। বস্তির মেয়ে না রে শয়তান, বস্তিতে বড় হলেও আমি দুর্গার আপন বোন গৌরী। হ্যাঁ আমি গৌরী, হুঁশিয়ার। আত্মশক্তি বা মহামায়ার আরেক রূপ।
তাই কলির দুর্গা তোর মতো কলির মহিষাসুরকে বধ করার আগে তোর মতো কলির মহিষাসুরের মুন্ডু কাটবো আমি। আমার মুন্ডু কাটবার আগে আমি তোর ওই হাতটা ছিঁড়ে নেব। তার আগে আমি তোর ওই হাতটা তুমি এভাবে এই বন্দি হাতে কেন? আমি যে কলি সরস্বতী, আমি তোমাদের মতো অসুরকে শাস্তি দিতেই কলি সরস্বতী হয়ে এই বিরাজ্যে এসেছি, এই বটি হাতে তুলে নিয়েছি। এই দুর্গার ত্রিশূল দিয়ে তোর বুকটাকে আমি ফালা ফালা করে দেব রে। তোর মতো কলির মহিষাসুরকে বধ করার জন্য আজ এই কলির দুর্গা ধরেছে ত্রিশূল। হ্যালো, দয়া করে আপনারা বসুন। এখনো আমাদের দুটো সিন বাকি আছে। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা দয়া করে বসুন। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंद हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। সবাই সুস্থভাবে বাড়ি যাবে।